আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পুরা ফেসবুক গরম, ফেসবুক ওয়াল গরম, প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা নিউজে, প্রত্যেকটা পেজে নিউজ করে, প্রত্যেকটা মানুষ নিজের আবেগ প্রকাশ করে যে দীর্ঘ 4 বছর মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে আইছেন। এটা একটা খুশির সংবাদ। আর এই বিষয়টা তিনি তার নিজের ফেস ভেরিফাইড পেজও নিশ্চিত করছেন। তিনি তার ফেসবুক পেজে লিখছেন, আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার আবেদন। আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনারে সহি সালিমভাবে রাখেন। আর ওনার আশাকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক মন্তব্য করে যে ওয়াজর সিজন সামনে আইছে, এই হিসাবে ব্যবসার লাগে আইছে। তারা লাগে আমার একটা কথা, যদি ব্যবসার নিয়তে আইতা বা ওয়াজর যে নিজের ব্যবসা চালানির লাগে আইতা, তাহলে দীর্ঘ 4 বছর এখানে বাহিরে আসলাম। প্রশ্ন যে কোনো উপায়ে তো আইতে পারতাম। আমরা জানি ফ্যাসিস্ট হাসিনা যখন বাড়াইয়া গেছে দেশ থেকে, যাওয়ার পরে উনি ওনার ফেসবুকও লাইভের মাধ্যমে হয়েছেন যে অতি শীঘ্রই আমি বাংলাদেশ ফিরছি। আলহামদুলিল্লাহ তিনি আজকে 2 অক্টোবর বাংলাদেশে আইসেন। একটা আমরা সবচেয়ে খুশির সংবাদ, এবং ওনার প্রতি আমরা যে সবার যে মেসেজ বা আকুল আবেদন যেটা একটাই লগে যে এই বিষয়টা যখন তিনি ফেসবুকে দিয়েছেন, কয় ঘন্টা হয়েছে, 1 ঘন্টার ভিতরে 800,000 মানুষ রিয়াক্ট করছে। এখন বুঝো এই পোস্টের রিচ কেমন পরিমাণ হইব। আর প্রত্যেক 100K প্লাস ওই লগে শেয়ার হয়েছে। এরপরে 200K উপরে কমেন্ট পড়ছে। এটা তার বক্তব্যগুলোর মাঝে একটা ভালো একটা সাড়া পড়ছে যে মিজানুর রহমান আজহারি দেশে আইছে। আমরা নিজেরও ভালো লাগে। দলমত যার যার ভিন্ন থাকতে পারে, কিন্তু উনি তো একজন আলিম মানুষ, একজন ইসলামিক স্কলার। এই হিসাবে তো আমরা ভালোবাসার জায়গা থেকে আমি আপনার কাছে আজকে ভিডিও বার্তা দিলাম যে আসলে আলহামদুলিল্লাহ আমরা ভালো লাগছে। আরেকটা অবশ্যই আপনারাও শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন যে আসলে মিজানুর রহমান আজহারির দেশও আইসেন। আর আমরা আমাদের যে রিকোয়েস্ট বা মিজানুর রহমান আজহারি হুজুরের প্রতি আমাদের যে একটা দাবি বা আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা চাই, যেহেতু আপনার অনেক বড় একটা অনেক বড় সেলিব্রিটি, আপনার অনেক ফ্যান ফলোয়ার্স, আপনার বক্তব্য আছে, সুতরাং সংখ্যাগরিষ্ঠ আলিমদের মাশরাব এবং মেজাজের অনুকূলে নিজের জীবনকে সজ্জিত করুন। অপ্রচলিত মত, ফারুদাত এবং বিভ্রান্তিকর মত প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখুন। কোন সাহেবে দিল মুরব্বির সান্নিধ্য থেকে নিজের আমলে জিন্দিকে আরো সুন্দর করুন। আসলে মিজানুর রহমান আজহারি যত দিন শেষে একজন টুপিওয়ালা, একজন আলিম মানুষ, মতের ভিন্নতা থাকতে পারে, দলগত ভিন্নতা থাকতে পারে, এই হিসাবে যে একজন মানুষ এত বছর পরে দেশে আইছে, নিজ মাতৃভূমিতে আইছে, এখন যে আপনি তার বিরোধিতা করা লাগবে, এরকম তো কোনো বিষয় না। মিজানুর রহমান আজহারির দ্বারা দিনের কিতা খেদমত নানি, অবশ্যই মিজানুর রহমান আজহারির দ্বারা দিনের অনেক খেদমত, ওনার কারণে অনেক মানুষ যারা গান শুনতো, জেনারেল, বিশেষ করে জেনারেল মানুষের খুব প্রচুর লাভ হয়। এই হিসাবে মিজানুর রহমান আজহারি একজন অমূল্য সম্পদ বলতে গেলে চলে। সুতরাং আমরা মিজানুর রহমান আজহারিকে সময় থাকতে মূল্য দিই, নিজের খুলে নেই। যদি কোনো ওনার কথাবার্তায় আপনার কোনো মত পার্থক্য থাকতে পারে, আমরা দাওয়াত দিই, দাওয়াত নিয়ে এসে এটা বুঝাই যে হুজুর এটা এরকম না, ওরকম বলতে করতে হবে। উনি তো মানুষ, উনি বুঝবেন। সুতরাং যদি কোনো মত পার্থক্য থেকে থাকে, তাহলে আমরা বসে এটা শেষ করি। কিন্তু এই মুহূর্তে এসে ওনার বিরোধিতা করে কোনো লাভ নাই। অনেক রকম মন্তব্য করতেছেন, দেখতেছি আমরা একটা গোষ্ঠী বলতেছেন এই মধ্যমপন্থা আজহারে শিক্ষা দেওয়া হয়, হ্যান করা হয়, তেন করা। ভাই, তুচ্ছ তাচ্ছিল্য করে তো লাভ নাই। দিন শেষে উনি আমাদেরই লোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি সবার নিকট পৌঁছে দিন। আসসালামু আলাইকুম।